আজকে তোমাদের জন্য আমার আগের করা ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম এবং সাথে করে এখনকার পরিস্থিতি নিয়ে কয়েকটা কথাও বলতে এলাম। আচ্ছা, আপনারা বলুন তো, এত এত মেয়ে রাস্তায় নামছে, আমরা রাস্তায় নামছি শুধুমাত্র কি তিলোত্তমার বিচারের জন্য? আপনাদের কি মত? আমার তো মনে হয় না। আমরা নিজেদের জন্য রাস্তায় নামছি। এ লড়াই আমাদের নিজেদের লড়াই, কারণ কোনো না কোনো সময় সব মেয়েকেই কোনো না কোনো খারাপ কিছু ফেস করতে হয়েছে বা ফেস করতে হয়, অনবরত ফেস করতে হয়। সেটা কাজের জায়গায় বলুন বা রাস্তায় বলুন বা বাসে, ট্রামে, অটোতে, যে কোনো জায়গায়। কিন্তু এবারের পুজোতে নারী শক্তি জাগ্রত হয়েছে সমস্ত মানুষের মধ্যে। আমাদের সমাজে কত মানুষ আছে যে নারীদের এখনও যোগ্য সম্মানটাই দিতে জানে না। আমরা নারীরা যদি সবাই মিলে একত্র হয়ে চিৎকার করে প্রতিবাদ গড়ে তুলি, তাহলে পুরো সমাজ ভয় কাঁপবে। দুর্গাপুজো হলো দেবী দুর্গার শক্তির পুজো, যিনি নারী শক্তির অধিকারিণী হিসাবে প্রতিষ্ঠিত। তিনি অসুর বিনাশিনী নামেও পরিচিত। অসুর বিনাশিনী রূপে তিনি অসুরদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়ে সমাজকে অশুভ শক্তি থেকে রক্ষা করেছিলেন। আজকে আমাদের সমাজের যে অবস্থা বা যে পরিস্থিতি, যেন এই অসুর বিনাশিনী রূপ প্রতিটা নারীর মধ্যে জাগ্রত হয়ে ওঠে। পুজো মানেই কিন্তু শুধু সেলিব্রেশন নয়, মজা করা নয়। পুজো মানেই কিন্তু ঘুরে বেড়ানো, আউটিং করা, এগুলো নয়। এগুলোকে বাদ দিয়েও দুর্গাপুজো হয়। নারী শক্তির, সাহসের আরাধনা করে দুর্গাপুজো হয়। মা দুর্গার শক্তিকে আরাধনা করে দুর্গাপুজো হয়। আর এই যে দেখো, আমার ঘরের মা দুর্গা, আমার জীবনের খুব প্রিয় এবং কাছের দুজন মানুষ এই মা দুর্গাকে আমার কাছে দিয়েছিল। তারপর থেকে ইনি এখানেই বিরাজমান। চলো না, আমরা সবাই মিলে নারীর শক্তির আরাধনা করি, জাগ্রত করে তুলি আমাদের নিজেদের মধ্যে থাকা সেই নারী শক্তিকে, যাতে কোনো অসুর কোনো বাজে জিনিস বা বাজে কাজ করার আগে ভয় পায়। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। আমাদের সমাজের মধ্যেই অন্ধকারময় যে আরেকটা সমাজ আছে, সেই অন্ধকারময় সমাজটাকে আলোর দিশা দেখাতে হবে।